আপনার মন থাকতে চাইবে দুনিয়ায়, কিন্তু থাকতে দেওয়া হবে না। আপনার থাকতে মন চাইলেও নিয়ে যাওয়া হবে, আপনার যদি দুনিয়ায় থাকতে মন নাও চায় তাও আপনাকে নিয়ে যাওয়া হবে। এই শব্দগুলো ব্যবহার করেছেন আল্লাহ, যে আল্লাহর দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে, তার মানে তুমি ইচ্ছা করলে আর 1 মিনিট থাকতে পারবে না। قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, তোমাদের জন্য নিযুক্ত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের প্রাণ হরণ করবেন। মানে একদিন মালাকুল মাউত আমাদের কাছে আসবে, তারপরে কি হবে? সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এরপরে তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরাইয়া নেওয়া হবে। অতএব তুমি কে, তোমার কত ক্ষমতা, কত পাওয়ার, এগুলো দেখা হবে না। তুমি যাই হও না কেন, তোমাকে তোমার রবের দরবারে চলে যেতে হবে, নিয়ে চলে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজরিম, পাপিষ্ঠ যারা, তাদের অবস্থা সম্পর্কে বর্ণনা করছেন। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যারা পাপিষ্ঠ, দুনিয়ায় যারা ভালো কাজ করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, তারা আল্লাহর সামনে তাদের মাথাগুলো নত করে দাঁড়াবে কিয়ামতের দিন। মাথা নত করে দাঁড়ানোর পরে তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আমরা সবকিছু দেখলাম, শুনলাম। আজকে কিয়ামতের দিন সবকিছু পরিষ্কার হয়ে যাবে, তার জীবনের আমলনামা সে দেখতে পাবে, কিয়ামতের ভয়াবহতা সে দেখতে পাবে। তখন তো আর অস্বীকার করার উপায় থাকবে না। তখন একজন মুজরিম, পাপিষ্ঠ ব্যক্তি মাথা নত করে আল্লাহর কাছে বলবে, রব্বানা আবসারনা, আল্লাহ যা দেখার দেখে ফেলেছি, কিয়ামতের ময়দানের ভয়াবহতা আমরা বুঝে ফেলেছি আল্লাহ, ওয়া সামি'না, শুনেছি, কিয়ামতে যে কি হওয়ার কথা সব বুঝছি, শুনছি। ফারজি'না, আল্লাহ একটা সুযোগ আমাদেরকে দাও। কি সুযোগ? ইরজি', তুমি আরেকবার দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দাও। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ আমরা এবার ভালো হয়ে যাব দুনিয়ায় যাওয়ার পরে। তো ভালো হয়ে যাব যে, এ ব্যাপারে তুমি বিশ্বাস রাখো আমাদের উপরে, তুমি আমাদের উপর আস্থা রাখো, বিশ্বাস রাখো। আরেকবার দুনিয়ায় গেলে আমরা কিন্তু আর কোনো খারাপ কাজ করব না। যত ভালো কাজ আছে, কুন্না না'মাল সালিহা, আমরা সব ভালো কাজগুলোই করব, খারাপ কোনো কাজ করব না। কেন খারাপ কাজ করব? এই যে হাসরের ময়দানের যে কঠিন অবস্থা দেখে গেলাম, এটা দেখার পরে এমন বিশ্বাস আমরা করছি যে আর কোনো খারাপ কাজ করার প্রশ্নই আসে না। তো আল্লাহ অন্য এক সূরায় জবাব দেন, যেটা কোশ্চিন কালেও আর সম্ভব হবে না। মারা যাওয়ার পরে আর কাউকে জীবন দান করা হবে না। অতএব আমাদের এই হায়াতের সময়টা কিন্তু অত্যন্ত মূল্যবান। আমাদের পরকালকে ভালো করা, জান্নাত নিশ্চিত করার মূল সময় কিন্তু এখন। যে সময়টা আপনার আমার পেছনে চলে যাচ্ছে, এটা আর কোনোদিন ফিরে আসবে না, এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে চাইলেও আমরা আর ফিরে আসতে পারবো না। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি যদি চাইতাম, কাউকে জোর করে আমি হেদায়েত দিতাম, কেউ খারাপ পথে চলছে, তো আমি আল্লাহর তো সেই ক্ষমতা ছিল যে ওকে খারাপ পথ থেকে আমি জোর করে ভালো পথে আনবো। আবার কেউ ভালো কাজ করছে, আমার ক্ষমতা ছিল যে জোর করে ওকে খারাপ পথে নিব। এই ক্ষমতা আমি আল্লাহর ছিল। ওয়ালাউ শি'না লাআতাইনা, যদি আমি আল্লাহ চাইতাম জোর করে হেদায়েত দিতাম ওকে, কিন্তু এটা আমি আল্লাহর শানের সাথে মানায় না, খেলাফ। আমি কাউকে জোর করি না। আমি মানুষ সৃষ্টির পরে তার চিন্তা শক্তি দিয়েছি এবং পূর্ণ স্বাধীনতা দিয়েছি, পূর্ণ স্বাধীনতা। সে যা করতে চায় করবে দুনিয়ায়, আমি কোনো কিছুতে তাকে বাধা দেব না। এটা আল্লাহ বলছেন। আমি চাইলে সবকিছু পারি, কিন্তু আমি করব না। এটা আমার নিজাম, দুনিয়ার চলার একটা সিস্টেম এটা, যে যার যা মন চায় সে করবে। আমি শুধু বলেছি কিয়ামতের দিন বিচার হবে, বাস। ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। এখন শক্তি তোমার হাতে আমি দিয়েছি, ভালো পথে চলার শক্তিও দিয়েছি,
খারাপ পথে চলার শক্তিও আমি আল্লাহ দিয়েছি। অতএব যে খারাপ পথে চলতে চায় তার উপর আমি জোর করে তাকে ভালো পথে আনবো না, এটা আল্লাহ বলছেন। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ যদি ইচ্ছা করেন এই আম গাছে জাম দিতে পারেন, পারেন না? নারকেল গাছে কাঁঠাল দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ করবেন না। কিয়ামত পর্যন্ত কোনো আম গাছে জাম হবে না, জাম গাছে কাঁঠাল হবে না, নারকেল গাছে তরমুজ হবে না। আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর নিজাম এটা। আল্লাহ একেবারে যেই পদ্ধতিতে দুনিয়া চালাতে চান, আপনি যত বড় নাফরমানি করেন আল্লাহ রাগ করে আপনাকে দুনিয়ায় কিচ্ছু করবেন না। আল্লাহ আপনাকে সুযোগ দিবেন, আপনার স্বাধীনতার উপর ছেড়ে দিয়েছেন। ওই যে কোনো গাছে যে কোনো ফল দিতে পারেন, আল্লাহ ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ দিবেন না। এটা দুনিয়ার নিজামের উল্টা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার হাতে হেদায়েত ছিল, আমি ইচ্ছা করলে আমার যে কোনো বান্দাকে হেদায়েত দিতে পারতাম, জোর করে আমি সৎপথে আনতে পারতাম, কিন্তু আমি আনবো না। তার পূর্ণ স্বাধীনতার উপর আমি ছেড়ে দিয়েছি। আমি একটা দিন ধরবো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। দুইটা সক্ষমতা বান্দার মধ্যে আছে। ঈমান পরিপূর্ণ আনার সক্ষমতাও আছে, পরিপূর্ণ বেঈমান হয়ে যাওয়ার সক্ষমতাও তার মধ্যে আছে। অতএব সক্ষমতা দুই দিকে থাকার কারণে আল্লাহ বলেন যার মন চায় ফামান শাআ ফালইউমিন, যার মন চায় সে বুঝে শুনে আল্লাহর উপর ঈমান আনবে, ভালো কাজ করবে। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চায় সে কুফরি করবে, খারাপ কাজ করবে। একটা দিন আমাকে কড়াই গন্ডায় হিসাব বুঝে দিতে হবে। সেদিন যদি হিসাবগুলো বুঝে দিতে পারে জান্নাতি, আর সেদিন যদি হিসাবগুলো বুঝে দিতে না পারে সে জাহান্নামী হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। এরপর কিয়ামতের দিন যারা খারাপ হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন যে তোমরা তোমাদের যেই কৃতকর্ম ছিল দুনিয়ায়, খারাপ কাজগুলো পরিচালনা করেছো, এজন্য আজকে জাহান্নাম চিরদিনের জন্য তোমাদের জন্য অবধারিত হয়ে গেল, তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে গেলে। এরপরে পাশাপাশি আল্লাহ মুমিনদের আলোচনা করেছেন। আমরা একদিন মুমিনদের আলোচনা শুনেছিলাম, সেখানে 5টা গুণের কথা শুনেছিলাম। আজকে আরো কিছু গুণের কথা আল্লাহ বলছেন, যে হলো মুজরিমদের অবস্থা, যে কিয়ামতের দিন আল্লাহর সামনে মাথা নত করে দাঁড়াবে, আবার আবেদন করবে আল্লাহ দুনিয়ায় পাঠাও, বিশ্বাস রাখো আমরা ভালো হয়ে যাব। আল্লাহ তাদেরকে আর সুযোগ দিবেন না, শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামে প্রজ্বলিত করবেন। এবং আল্লাহ বলেন লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জাহান্নামটাকে মানুষ আর জিন দিয়েই পরিপূর্ণ করে দেব। প্রচুর মানুষ জাহান্নামী হবে, জিনরা জাহান্নামী হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের আলোচনা করেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদাও ওয়া সাব্বিহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। মুমিন কারা, জান্নাতি কারা, তাদের আলোচনায় আল্লাহ বলেন ইন্নামা, শুধুমাত্র ওই মানুষগুলো মুমিন যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা আলোচনা করা হয়, পরকালের কথা আলোচনা করা হওয়ার পরে সুজদা, তাদের দিলটা একেবারে বিগলিত হয়ে যায়, তারা সেজদাবনত হয়ে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করে সেজদা করে। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, তাদের রবের দরবারে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে, হামদ সানা পড়ে, শুকরিয়া আদায় করে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, কোনো ধরনের অহংকার করে না। এই মানুষগুলো হলো মুমিন। তাহলে সেজদাবনত হওয়া, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা এবং অহংকার না করা, এটা হলো মুমিনের আলামত। এটা সেজদার আয়াত। আমরা এখানে যারা শুনছি একটা সেজদা দিয়ে নেব আমরা ইনশাআল্লাহ। এরপরে মুমিনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা'a ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুমিন বান্দারা তারা রাত্রে সারা রাত ফুফিয়ে ফুফিয়ে ঘুমাতে পারে না, বিছনায় গেলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। সারাটা রাত আমরা ঘুমে বিভোর হয়ে থাকি, সেই এশার নামাজ পড়ে ঘুমাই, আর ফজর মোটামুটি উঠে পড়ি, সূর্য উঠে যায় তখন উঠে পড়ি, এলো ভালো মানুষরা। আর অনেকে আছে ফজর পড়েই না, এরা কিন্তু মুমিন না। আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা'a। যখন ঘুমোতে যায় তো বিছানায় যাওয়ার সময় চিন্তা করে, আরে আমার রবের একটু ইবাদত করা দরকার, আমার রব আমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এই যে জান্নাতের আশায়, রবকে খুশি করার আশায়
খাউফান, আল্লাহর জাহান্নামের ভয় করে তারা আর বিছানায় পিঠ লাগাতে পারে না। একটু সামান্য ঘুমিয়ে আবার উঠে কি করে? নামাজ পড়তে থাকে, কিয়ামুল লাইল পড়তে থাকে, এবং আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছে এই রিজিক থেকে তারা কিছুটা খরচ করে। এই মানুষগুলো হলো মুমিন। এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই যে খারাপ মানুষগুলো যে আমল করছে তার জন্য তাদেরকে জাহান্নাম দিব, আর ভালো মানুষগুলো যদি এই কাজগুলো করে, আমার শুকরিয়া করে, রুকু সেজদা করে, রাতের বেলা কম ঘুমিয়ে বেশি ইবাদা করে, তাহলে তাদের জন্য এমন জিনিস আমি রেখেছি, লা তা'লামু নাফসুন, একজন মানুষও জানে না যে আমি কত চমৎকার জিনিস তাদের জন্য রেখেছি। মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের চক্ষু শীতলকারী, নয়ন জোড়ানো এত চমৎকার জান্নাত তাদের জন্য আমি রেখেছি। সেই জান্নাতের কথা মুমিনরাও জানে না যে কত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন, কেন রেখেছেন? রেখেছেন এজন্য যে আমরা দুনিয়ায় কষ্ট করে করে যেই গোলামিগুলো করেছি, ইবাদাগুলো করেছি, এই ইবাদার প্রতিদান স্বরূপ আল্লাহ বলেন এত চমৎকার জান্নাত আমি রেখেছি যে ওই মুমিনগুলো নিজেরাও কল্পনা করতে পারে না। এরপরে আল্লাহ একটা তুলনা করেছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাবুন। সমাজের যারা ভালো মানুষ আর সমাজের যারা খারাপ মানুষ তারা কশ্চিনকালেও সমান হতে পারে না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, মুমিন মানে ভালো, ফাসিক মানে খারাপ। আল্লাহ বলেন মুমিন আর ফাসিক লা ইয়াস্তাবুন, কোনো দিন আমার দরবারে সমান হবে না। যে মুমিন, যে ভালো মানুষ, তার মর্তবাই আলাদা, তার মর্যাদাই আলাদা। ভালো মানুষগুলোকে আল্লাহ ভীষণ ভালোবাসেন। ভালো মানুষগুলোকে কাকে ভালোবাসেন? ভালো মানুষগুলোকে আল্লাহ ভীষণ ভালোবাসেন। আপনি ভালো মানুষ, আপনার ভালো গুণগুলো দুনিয়ার কেউ দেখে নাই। আপনি রাতের বেলা যে তাহাজ্জুদের নামাজ পড়েন, কেউ দেখে না। কে দেখে? আল্লাহ দেখে। এখন আপনার মন চায়, আরে তাহাজ্জুদের নামাজ পড়ি, কেউ তো দেখলো না। আরে কাউকে দেখানোর দরকার নাই তো, যে দেখার তাকে দেখাও। এখন আপনি প্রসিদ্ধ হবেন কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, যেমন আমরা গোপনে দান করি, গোপনে নামাজ পড়ি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, অনেক মানুষকে দেখলে বোঝা যায় না, গুণ তার মধ্যে আছে। এই মানুষগুলোকে আল্লাহ ভীষণ ভালোবাসেন। আল্লাহ যখন ভালোবাসেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন যে আমি অমুক বান্দাকে খুব ভালোবাসি, অতএব তোমরাও বান্দাকে ভালোবাসো। তো তখন ফেরেশতারা ভালোবাসে। ফেরেশতারা আবার জমিনে এসে সবাইকে বলে, ও জমিনবাসী, অমুককে আল্লাহ ভীষণ ভালোবাসে, আমরাও ভালোবাসি, অতএব হে মানুষ তোমরাও ভালোবাসো। এই জন্য দেখবেন সমাজের যারা নামাজি, যারা মুত্তাকি, যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, তাদের প্রতি আলাদা একটা ভালোবাসা থাকে মানুষের। দলমত দেখে না, মানুষটা ন্যায় কাজ করে, ভালো কাজ করে, এই মানুষটার উপরে সবার ভালোবাসা আছে। সব দলের, সব মতের, সব ধর্মের মানুষের ভালোবাসা আছে। কেন? ওই যে আল্লাহ যে লোকটাকে ভালোবাসে। অতএব দুনিয়ার কে আমাকে ভালোবাসলো আর না বাসলো সেদিকে ভ্রুক্ষেপ না করে আমরা যেন আল্লাহর ভালোবাসা পাই, এই জিনিসটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। আপনি আল্লাহর ভালোবাসা পেলেন তো সারা দুনিয়াবাসীর ভালোবাসা পেয়ে যাবেন। আর সারা দুনিয়ার কয়জনের কাছে আপনি ভালোবাসা করাবেন? কয়টা কাজ করে 10টা কাজের ভালো হবে, তো 11 নম্বর কাজটা আপনি খারাপ করবেন, আপনার 10টা সব শেষ হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করব। এখন তো সমাজে প্রবণতা হলো মানুষ একটু ভালো কাজ করলে আগে ভিডিও করে, আগে ভিডিও করে এটা ভাইরাল করার চেষ্টা করে যে এই যে ভালো কাজটা আমি করলাম। ইফতার দিবে, 2 জনের সামনে দিয়ে ধরে রাখে, ক্যামেরায় ছবি তোলে, সে কথা বলে, এরপরে ইফতার দেয়। তো এই যে আপনি লোক দেখানোর জন্য যে ভালো কাজ, এটা উদাহরণ দিলাম, লোক দেখানোর জন্য যে ভালো কাজ করলেন, ন্যূনতম রিয়া যদি আসে, ন্যূনতম লৌকিকতা যদি আসে যে আমি দান করলাম, মানুষ দেখলো, আমাকে একটু ভালো বলবে, দানবীর বলবে, এই চিন্তা যদি একটু চলে আসে মনের মধ্যে, তাহলে আপনার 1 কোটি টাকা দান বিফলে চলে যাবে। শুধু ওই যে মানুষ কমেন্ট করলো, লাইক করলো, দানবীর বললো, শেষ। পরকালে আপনার কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই। এই জন্য আমরা যে যে নেক আমলগুলো করব, যত গোপনে করা যায়, যত গোপনে করা যায়, খুব বেশি ভাইরাল হওয়ার দরকার নাই। দুনিয়াবাসীর কাছে ভাইরাল হয়ে কোনো ফায়দা নাই, আপনি পরকালে ভাইরাল হন। এখন আপনার দুনিয়ায় তো ক্যামেরা থাকে একটা, প্রত্যেক
প্রত্যেকের পেছনে ক্যামেরা সেট করা আছে, পরকালীন ক্যামেরা। আপনার একেবারে জাররা পরিমাণ, মিসকালা খারদাল, সরষে দানা পরিমাণ কোনো কাজ, সেগুলো রেকর্ড হয়, ভিডিও চিত্রে রেকর্ড হয়। আল্লাহর ফেরেশতারা আপনার সবকিছু রেকর্ড করে রাখেন। এজন্য অনেক মানুষ আছে যারা দুনিয়ায় খুব বেশি প্রসিদ্ধ না, মাশহুরুন ফিস সামা, কিন্তু আসমানে তার বিশাল সুনাম সুখ্যাতি আছে, বিশাল সুখ্যাতি। আসমানের ফেরেশতারা তাকে চেনে, আব্দুর রহমান অমুকের সন্তান, অমুক অঞ্চলে বাড়ি, অনেক দান করে আল্লাহর জন্য। দুনিয়ার মানুষ হয়তো জানে না, আসমানের ফেরেশতারা জানে যে অমুক খুব দানবীর। আপনি মরার সাথে সাথে, দুনিয়ায় যেমন ভাইরাল হলে চতুর্দিক দিয়ে ঘিরে ধরে, আপনি মরার সাথে সাথে আপনাকে ফেরেশতারা ঘিরে ধরবে। আজকে একজন দানবীর, সে আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আসছে, আপনার লাশের কাছে, আপনার রুহের কাছে ফেরেশতারা ভিড় জমাবে। এজন্য আমার প্রিয় দিনী ভাইয়েরা, দুনিয়ার ভাইরাল হওয়ার চেষ্টা না করে আমরা পরকালীন ভাইরাল হওয়ার চেষ্টা করি। আবার কিছু মানুষ আছে দুনিয়ায় বিশাল ভাইরাল, খুব ফেমাস, খুব পরিচিত, মাজহুলুন ফিস সামা, আসমানে কেউ তাকে চেনে না, আসমানের ফেরেশতারা তাকে নিয়ে কোনো আলোচনাই করে না। আপনি মানুষ দেখানোর জন্য যে কাজগুলো করেন, যদি লোক দেখানোর জন্য হয়, ভাইরাল হওয়ার জন্য হয়, তাহলে ফেরেশতারা খুব ভৎসনা করে যে এই লোকটার মধ্যে রিয়া আছে, লৌকিকতা আছে, লোক দেখানোর জন্য কাজ করে, তো ও ভালো মানুষ না। তখন আপনার কোনো আলোচনা হয় না। মাজহুলুন ফিস সামা, আপনি আসমানে প্রসিদ্ধ হতে পারেন না। এজন্য অনেক মানুষ আছে দেখবেন, খুব মস্ত বড় আলেম, মস্ত বড় দানবীর, দুনিয়া সবাই তাকে চেনে জানে, কিয়ামতের দিন দেখবেন লোকটার মর্যাদা খুব বেশি বড় না। আবার কিছু মানুষ সমাজে আছে দেখবেন কেউ চেনে না, রাতের আধারে দান করে, দান করার পরে এত নত হয়ে দান করে, আল্লাহর কাছে বলে আল্লাহ দান করলাম, তুমি কবুল করে নিও। এই মানুষগুলো কিয়ামতের দিন দেখবেন বিশাল ফেমাস, ফেরেশতারা তাকে নিয়ে একেবারে খুব ব্যতিব্যস্ত আছে, তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আমার দিনী ভাইয়েরা, কিয়ামতের দিন আমরা যেন নাজাত পেতে পারি, ভাইরাল হতে পারি, সেই কাজটা আমাদের বেশি করতে হবে। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাবুন, আল্লাহ বলেন ভালো মানুষ আর খারাপ মানুষ কখনোই এক হতে পারে না। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন, যারা মুমিন তাদের ঠিকানা হলো জান্নাত। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যারা খারাপ মানুষ তাদের ঠিকানা হলো নার, মানে হলো জাহান্নাম। এইভাবে আমাদের ভালো মানুষ হওয়া দরকার। তো ভালো মানুষের গুণ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, রাত্রি জাগরণ করা, খুব বেশি না ঘুমানো, তারপর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদা করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা। এরপরে আছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, কিছু মানুষকে কোনো হিসাব ছাড়া জান্নাতে দিবেন। ফেরেশতারা ওই বিশাল হাসরের ময়দানে কিছু মানুষকে খুঁজবে। ওই সমস্ত মানুষ কোথায়? যারা রাত্রে সারা রাত না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, ওই লোকগুলো কোথায়? তো তখন হাদিসের মধ্যে পাওয়া যায় অল্প কিছু মানুষ দাঁড়াবে, খুব বেশি মানুষ না। মনে করেন এইখানে আমরা এখন 100 মানুষ আছি, 100 মানুষের মধ্যে আমরা যদি খোঁজ করি যে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কে পড়ে, নিয়ম করে তাহাজ্জুদের নামাজ কে পড়ে, হয়তো 2-3 জন 4 জন পাওয়া যেতে পারে, 5 জন পাওয়া যেতে পারে, খুব বেশি না। তো কিয়ামতের দিন সেম অবস্থা হবে যে তাহাজ্জুদ গুজার, রাত্রি জাগরণ করে যারা ইবাদত করে তাদেরকে খোঁজা হবে, ফেরেশতারা খুঁজবে, খুঁজে পাওয়ার পরে তাদেরকে আল্লাহর কাছে নেওয়া হবে। আল্লাহ বলবে বেগাইরে হিসাব এদেরকে জান্নাত দিয়ে দাও, এদের কোনো হিসাব হবে না। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া বেগাইরে হিসাব জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। 2 নম্বর হলো রিজালুল্লাহ তুলহিহিম, ওই সমস্ত মানুষ যারা তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, বড় ব্যবসা করত, বড় চাকরি করে, কিন্তু এই চাকরির মধ্যেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশাল ব্যবসায়ী, কিন্তু কোনো ইবাদত ছাড়ে না। ব্যবসার কারণে ফজর মিস হয় না, ব্যবসার কারণে জোহর মিস হয় না, আসর মিস হয় না। যখন আজান হয়ে যায় আর কোনো বেচাকেনা নাই, বিক্রি নাই, আর কোনো দুনিয়ার ব্যস্ততা নাই, আজান হইছে, এবার গোলামি করতে হবে আল্লাহ, এখন আর কোনো মালিক নাই। যত বড় মালিক হোক,
এখনের সব মালিকের মালিক আল্লাহ ডাকছেন, বাস এখন আর কোনো ছোটখাটো মালিকের কথা শোনা যাবে না। আপনি যখন একজন স্যার ডাকে, স্কুলের সাধারণ স্যার, আর ওকেই যখন প্রিন্সিপাল স্যার ডাকে তখন বলে স্যার আমার কিন্তু প্রিন্সিপাল স্যার ডাকছে, তখন সাধারণ শিক্ষক বলে যাও তাড়াতাড়ি চলে যাও। তো যখন আল্লাহ ডাকলেন, নামাজের জন্য ডাকা হলো, তখন আর আপনার দুনিয়ার কোনো মালিকের কথা চলবে না, আপনি চলে আসবেন মালিকেরও যিনি মালিক তার ডাকে। এইভাবে যারা কাজ করে, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের চাকরি বাঁধা, তাদের রবের গোলামির পথে বাধা হয়ে না দাঁড়ায়, এই মানুষগুলোকে কিয়ামতের দিন খোঁজা হবে যে ওই সমস্ত মানুষ কোথায় যারা তাদের ব্যবসার মধ্যেও আল্লাহর গোলামি করেছে, চাকরির মধ্যেও আল্লাহর গোলামি করেছে, তাদের দুনিয়া আল্লাহর গোলামির পথে বাধা হয়ে দাঁড়ায় নাই, এই লোকগুলো কোথায়? তো ওইখানেও অল্প কিছু লোক পাওয়া যাবে যারা তাদের দুনিয়ার মুনিবের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করেছে, ব্যবসার মধ্যেও আল্লাহকে ভোলে নেই, চাকরির মধ্যেও আল্লাহকে ভোলে নেই। এই মানুষগুলোর উপর আল্লাহ ভীষণ খুশি হবেন যে দুনিয়ায় তুমি তোমার মালিক একটু অসন্তুষ্ট হয়েছে, চাকরির পরোয়া করো নেই, ব্যবসার লসের চিন্তা তুমি করো নেই, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছ, তোমার উপর আমি ভীষণ খুশি, আজকে বেগাইরে হিসাব তুমি জান্নাতে চলে যাও। তাহলে এই দুই শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না। একটা হলো যারা কিয়ামুল লাইল করে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। দ্বিতীয় শ্রেণী হলো যারা সময় মতো আল্লাহর গোলামি করে, দুনিয়ার মানুষের গোলামি ছেড়ে, চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে নিয়মিত আল্লাহর গোলামি করে, তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ পাক আমাদেরকে মুমিনের কাতারে গিয়ে বেগাইরে হিসাব জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।